নথি জাল করে 3.5 লাখে ফুটপাতের দোকান বিক্রি, সুশান্ত ঘোষের বিরুদ্ধে এফআইআর। সব প্রশ্নের জবাব জানি না, সিআইডি জেরায় মেজাজ হারান অভিষেক, মমতার বাড়ি থেকে বেরোলেন মুখ লুকিয়ে। 5.5 ঘন্টা সিআইডি জেরার পর ভবানী ভবন থেকে মমতার বাড়িতে অভিষেক, 14 জুন ফের তলব। আতস কাঁচের তলায় কৃষক বন্ধু বাংলা শস্য বীমার তালিকাও করতে হবে পুনরায় আবেদন। বহিষ্কৃত হৃদব্রত কিভাবে বিরোধী দলনেতা, হাইকোর্টে সওয়াল করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাঁড়াশি চাপে অভিষেক, সহিজাল কাণ্ডের পর ডিজে মন্তব্যের মামলাও গেল সিআইডির হাতে। শিয়ালদহ ডিভিশনে বাড়ছে ট্রেনের সংখ্যা, যাত্রীদের চাপ কমাতে বড় ঘোষণা রেল কর্তৃপক্ষের। রাজ্য জুড়ে প্রথমবার 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন, জেলা স্তরে একগুচ্ছ কর্মসূচির নির্দেশ। পড়াশোনা করে চাকরি হয়, এই বিশ্বাস ফেরাতে হবে, স্কুল শিক্ষা দপ্তরের দায়িত্ব নিয়ে বললেন দীপক। পঞ্চায়েত অফিসে নেশায় চুর প্রধান, লুটিয়ে পড়েছেন মেঝেতে, ভাইরাল ভিডিও। 2 দিনের মধ্যেই গোটা রাজ্যে মৌসুমী বায়ু, উত্তরে বৃষ্টি, জ্যৈষ্ঠের শেষেও কালবৈশাখীর সম্ভাবনা একাধিক জেলায়। তৃণমূল সরকারের অসহযোগিতায় আটক ছিল কাজ, বাধা কাটিয়ে অর্থনৈতিক করিডোরে জমি দিল মুর্শিদাবাদ। এবার কালনায় ডিম থেরাপি, ক্ষুব্ধ জনতার হামলায় লুটিয়ে পড়া তৃণমূল প্রধানকে ঘিরে চোর চোর স্লোগান। মাছ ভাজার নাম করে ডাকা হতো মহিলাদের, সম্বন্ধে বাগানবাড়িতে বাড়ত ভিড়, চর্চায় দেগদাঙ্গার শাহজাহান। সিবিআই দেখে মোবাইল ছোড়েন পুকুরে, সেই জীবনকৃষ্ণের বাড়িতেই এবার সিআইডির হানা। পরনে গেঞ্জি বারোমন্ডা, জাহাঙ্গীরকে ফলতা ঘোরালো পুলিশ, লজ্জার লেশন মাত্র নেই, মাথা উঁচু করেই হাঁটলেন পুষ্পা। গেরুয়া আবির মেখে বিজেপি হওয়ার চেষ্টা, তোলাবাজ তৃণমূল নেতাকে সবুজ আবির মাখিয়ে তাড়ল কর্মীরা। মোহন ভগবতকে হত্যার চেষ্টা, উত্তরপ্রদেশে আরএসএস প্রধানকে লক্ষ্য করে টেনে ছোড়া হলো পাথর। তৃণমূলের সঙ্গে সরাসরি যোগ বাংলাদেশের জঙ্গি সংগঠনের, বিস্ফোরক দাবি কাকলির। মধ্যপ্রদেশে বিজেপির হ্যাটট্রিক, কংগ্রেসের মনোনয়ন বাতিল, রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ে 3 প্রার্থী। গভীর উদ্বেগের, বাণিজ্য তড়িতে মার্কিন হামলায় ভারতীয় নাবিকদের মৃত্যুতে তীব্র নিন্দা দিল্লির। বন্ধ ঘরে নিথর দেহ, আত্মহত্যা না খুন, পাঞ্জাবে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুতে অভিযুক্ত স্বামী। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। যারা এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক করেনি তারা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতার পদ নিয়ে নতুন বিতর্কে পৌঁছে গেল কলকাতা হাইকোর্ট। বিরোধী দলনেতা হিসেবে হৃদব্রত বন্দ্যোপাধ্যায়ের স্বীকৃতি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আদালতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যুক্তি, যে ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তিনি কিভাবে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি পেতে পারেন। তার দাবি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করা হয়েছিল। সেই অবস্থায় অন্য কাউকে ওই পদে বসানোর সিদ্ধান্তে যৌক্তিকতা নিয়ে উঠেছে প্রশ্ন। শুনানির সময় আদালতেও একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে। বিচারপতি জানতে চায়, যদি কোনো রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে কাউকে বহিষ্কার করে থাকে তাহলে সেই ব্যক্তি কি বিরোধী দলনেতার পদে থাকতে পারেন। এছাড়াও আদালতের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, হৃদব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার পরে বিধানসভার স্পিকার তরফে কেন কোনো পৃথক সরকারি বিজ্ঞপ্তি বা আনুষ্ঠানিক নির্দেশ জারি করা হয়নি। অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্পিকারের সিদ্ধান্ত এবং অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য আদালতের সামনে উপস্থাপন করতে হবে, সেই কারণে কিছু সময় চাওয়া হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে এবং মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 16 জুন। ফলে বিরোধী দলনেতার পদ নিয়ে রাজনৈতিক ও আইনি লড়াই আরও জোর চর্চা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। আগামী শুনানির দিকে এখন নজর সবার। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিলেন বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ। কাকলির দাবি, অতীতে তৃণমূলের কিছু নেতার সঙ্গে বাংলাদেশের একটি উপগ্রন্থি সংগঠনের যোগাযোগ ছিল। পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, সীমান্ত পারের কিছু বিতর্কের কর্মকাণ্ড এবং আর্থিক লেনদেনের নিয়েও প্রশ্ন উঠেছে, যদিও এই সমস্ত অভিযোগ এখনও প্রমাণিত হয়নি। জানা গিয়েছে, এই বিষয়গুলি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের বিদেশমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে কাকলি উল্লেখ করেছেন, অভিযোগগুলির সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি, কারণ বিষয়গুলি জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত হতে পারে। রাজনৈতিক মহলের মতে, অভিযোগগুলি যদি সত্য প্রমাণিত হয় তাহলে তা অত্যন্ত গুরুতর বিষয় হয়েও দাঁড়াতে পারে। তবে এখন পর্যন্ত দাবিগুলির পক্ষে কোনো সরকারি তদন্তের রিপোর্ট বা আদালতের পর্যবেক্ষণ সামনে আসেনি।
অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ নিয়ে কোনো বিস্তারিত প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি, ফলে অভিযোগ এবং পাল্টা প্রতিক্রিয়ার মধ্যে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে এত বড় অভিযোগের ক্ষেত্রে তদন্ত এবং প্রমাণ ছাড়া সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই অভিযোগ নিয়ে কোনো তদন্ত শুরু করে কিনা। এই ঘটনাকে ঘিরে আগামী দিনে রাজ্য ও জাতীয় রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে। ফলতায় জাহাঙ্গীর খানকে নিয়ে এলাকা ঘোরালো পুলিশ। গেঞ্জি বারোমুন্ডায় দেখা গেল এক সময়ের দাপুটে নেতাকে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে ফের চর্চা কেন্দ্রবিন্দুতে জাহাঙ্গীর খান। 2021 সালের ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। আর সেই আবহে বৃহস্পতিবার ফলতা এলাকায় তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরালো পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তের স্বার্থে বিভিন্ন ঘটনাস্থল পরিদর্শন এবং মামলার সঙ্গে যুক্তি তথ্য সংগ্রহের উদ্দেশ্যে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। একাধিক অভিযোগ এবং পুরো ঘটনার সূত্র ধরে তদন্তকারীরা বিভিন্ন জায়গায় যাচাই বাছাই করছেন। উল্লেখ্য, ডায়মন্ড হারবার আদালতের নির্দেশে জাহাঙ্গীর খানকে 5 দিন পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আগামী 14 জুন পর্যন্ত হেফাজতের মেয়াদ রয়েছে। এর মধ্যেই তদন্তের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা করছে পুলিশ। স্থানীয়দের একাংশের বক্তব্য, একসময় এলাকায় যথেষ্ট প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন জাহাঙ্গীর খান, তাই তাকে এভাবে পুলিশি নিরাপত্তার মধ্যে এলাকায় দেখতে পেয়ে অনেকেই বিস্মিত হয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত বহু মানুষ মোবাইলে ছবি এবং ভিডিও তুলতে দেখা যায়। তবে পুলিশ পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এটি কোনো প্রদর্শন নয়। তদন্তের স্বার্থে এবং মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখতে অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে, যদিও তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। বিভিন্ন মহল থেকে নানান প্রতিক্রিয়া সামনে আসছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত, আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত জাহাঙ্গীর খানকে আইনত একজন অভিযুক্ত হিসেবে বিবেচিত হবেন। এই ঘটনায় আগামী দিনে তদন্তে কোন দিকে এগোয় এবং নতুন কোনো তথ্য সামনে আসে কিনা, সেই দিকে নজর থাকবে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ খবর পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।